নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই আসছে রামনবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান শ্রীরামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। শ্রীরাম বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে। চৈত্রের 9 দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত হয়। রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয়। অযোধ্যায় অনেকে পবিত্র সরায়ু নদীতে ডুব দিয়ে তারপর মন্দিরে প্রভু শ্রীরামের দর্শন করেন। এই দিনে মন্দিরে গিয়ে উপবাস থেকে আধ্যাত্মিক বক্তৃতা শুনে এবং শ্রীরামের ভজন কীর্তন শুনে মন শুদ্ধ করে নেন। এবছর রামনবমীর দিন পড়েছে রামনবমী 2026 1432 সাল 27শে মার্চ 12ই চৈত্র শুক্রবার। নবমী তিথি লাগবে 26শে মার্চ 11ই চৈত্র বৃহস্পতিবার দিবা 2:30 এবং স্থায়ী হবে 27শে মার্চ 12ই চৈত্র শুক্রবার দিবা 12:21 পর্যন্ত। রামনবমী পূজায় উপোসের নিয়ম সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। খুব ভোরে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। হলুদ বা গেরুয়া বস্ত্র পরিধান করলে খুব শুভ বলে মনে করা হয়। উপোসের শুরুতে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করে সংকল্প নিতে হবে। দুপুর 12টায় শ্রীরামের জন্ম হয়েছিল, তার জন্য দুপুর 12টার সময় পুজো করার রীতি রয়েছে। অনেকেই পুরো 24 ঘন্টা উপবাস করে থাকেন। ফল, দুধ, সাবুদানা, আলু, বাদাম, সন্দক, লবণ দিয়ে তৈরি খাবার গ্রহণ করেন। আবার এই দিনে শস্য দানা মানে চাল, গম, ডাল এইসব এবং সাধারণ নুন, পেঁয়াজ, রসুন, আমিষ খাবার বর্জন করাই উচিত। পূজা ও আরতির প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙতে পারেন। এই দিনে রামচরিতমানস, রামায়ণ, সুন্দরকাণ্ড বা রামরক্ষা স্তোত্র পাঠ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পূজায় বসার আগে হাতে গঙ্গাজল দিয়ে অনামিকা আঙুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গাজল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাদ দশরথ পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে বন্ধুরা নিজেকে আচমন করে নিলাম। এরপর বন্ধুরা ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি। গঙ্গাজল, কর্পূরের গুঁড়ো, অগরু এবং চন্দন সহযোগে ফুল শুদ্ধিকরণ করতে হয়। তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে হং ফট স্বাহা এই বলে বন্ধুরা ফুল শুদ্ধিকরণ করে নিলাম। এরপর একটি হলুদ রঙের আসন প্রস্তুত করেছি, তার মধ্যে একটু গঙ্গাজল দিয়ে দিলাম আর উপর থেকে একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম। আপনারা যদি পারেন ফুল দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে শ্রীরামের চিত্রপট বসাতে পারেন। আর অল্প একটু আতপ চাল দিয়ে দিলাম। আর আমার কাছে আছে রাম দরবারের মানে অযোধ্যা রাম দরবার প্লাস সুন্দর করে রাম, সীতা এবং ভ্রাতাগণ, হনুমান সহ চিত্রপট। আর আমি সুন্দর করে একটি শুদ্ধ রুমাল নিয়ে নিলাম। রুমালের মধ্যে গঙ্গাজল, অগরু দিয়ে রুমালটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপর সুন্দর করে শ্রীরামচন্দ্রের চিত্রপটটি আমি মুছিয়ে নিচ্ছি। এটা একটা স্নানবিধি সম্পন্ন করলাম। আর আপনারা যদি মূর্তিতে পূজা করেন তখন আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন। আমি চিত্রপটে বলে এরকমভাবে দেখালাম। এরপরে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে শ্বেত চন্দন পরিয়ে দিলাম তিলক, আর শ্রীরামচন্দ্রের ভ্রাতাগণকেও শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম। এরপর লাল চন্দনের তিলক মাতা সীতার উদ্দেশ্যে পরিয়ে দিলাম আর হনুমানজির উদ্দেশ্যে পরিয়ে দিলাম। এরপরে ইদং পুষ্পমাল্যং ওং রাং শ্রীরামচন্দ্রায় নমঃ সুন্দর করে পরিয়ে দিলাম আর বস্ত্রস্বরূপ একটু মৌলি সুতো দিয়ে দিলাম। জয় শ্রীরাম। এরপরে আমি শ্রীরামচন্দ্র, মাতা সীতা আমার গৃহে প্রবেশ করেছেন, তো তার জন্য পা ধোয়াবার জন্য পাদ্য নিবেদন করে দিচ্ছি বন্ধুরা। তো একটি পাত্রের মধ্যে একটু গঙ্গাজল, আতপ চাল, চন্দন, একটু তুলসী পত্র
আর একটু ফুল সহযোগে সুন্দর করে আমি পাদ্য নিবেদন করে দিচ্ছি, মানে চরণ যুগল ধুয়ে নিচ্ছি। জয় শ্রীরাম। সুন্দর করে ইদং পাদ্যং শ্রীরামচন্দ্রায় নমঃ যে সুন্দর করে শ্রীরাম মাতা সীতার উদ্দেশ্যে পাদ্য নিবেদন করে দিলাম বন্ধুরা। এরপরে একটু আতপ চাল সহযোগে শ্রীরামচন্দ্রের পূজাবিধি করে নিলাম। জয় শ্রীরাম। এরপরে বাবা শ্রীরামচন্দ্রের কাছে ময়ূর পালক সবসময় দিতে হয়, আমার কাছে কিছুটা ছিল ময়ূর পালক, শ্রীরামচন্দ্রের ফটো ফ্রেমের পিছনের দিকে রেখে দিলাম। জয় শ্রীরাম। আর শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে একটি সাদা পইতে আমি নিবেদন করে দিলাম শ্রীরামচন্দ্রের ডান দিকে। জয় শ্রীরাম। এরপরে ধূপ আর প্রদীপ আমি একটু দেখিয়ে নিচ্ছি। পূজায় বসার আগে একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিতে হয় বন্ধুরা। এরপর তুলসী পত্র চন্দন সহযোগে শ্রীরামচন্দ্রের চরণ যুগল আমি দিয়ে দিলাম। দুটি চরণে দুটো তুলসী পত্র সাদা চন্দন সহযোগে দিয়ে দিলাম। ওং রাং শ্রীরামচন্দ্রায় নমঃ সুন্দর করে দিয়ে দিলাম। আমি দেখিয়ে দিলাম, দেখুন। এরপরে ফুল তুলসী পত্র সহযোগে ওং রাং শ্রীরামচন্দ্রায় নমঃ এই বলে ফুল তুলসী পত্র সহযোগে শ্রীরামচন্দ্রের পূজাবিধি করে নিলাম বন্ধুরা। এরপরে শ্রীরামচন্দ্রের চিত্রপটের ডান দিকে সুন্দর করে একটু জল শঙ্খ রেখে দিলাম ফুল ও তুলসী পত্র সহযোগে। এরপর হাত জোর করে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি। কমলাঙ্গং বিশালাক্ষমিদ্র নীল সমপ্রভম পীতাম্বর ধরং ধ্যায়েত রামং সীতা সমন্বিতম দক্ষিণাংশে দশরথং পুত্র বেক্ষণ তৎপরং পৃষ্ঠত লক্ষণং দেবং সচ্ছত্রং কনকপ্রভম পার্শ্বে ভরত শত্রুঘ্ন তালবৃন্ত করাবুভৌ অগ্রে ব্যাঘ্রং হনুমন্তং রামানুগ্রহ কাঙ্ক্ষিণম। শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ এসব পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। আবার হাতে ফুল তুলসীপত্র সহযোগে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ এসব পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। তৃতীয়বার হাতে ফুল তুলসীপত্র সহযোগে রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ এসব পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। এরপরে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ দক্ষিণে লক্ষণ ধ্বনি বামত জানকী শুভা পৌরত মারুতির যস্য তং নমামি রঘুত্তম। এরপর মাতা সীতাকে হলুদ সুপারি কিছুর কাঁচা টাকা একটু ফুল মৌলি সুতো লাল সিঁদুর সহযোগে মাতা সীতাকে আহ্বান করে নিলাম। জয় মাতা সীতা। ফুল সহযোগে মাতা সীতার পূজাবিধি আমি করে দিলাম। জয় মাতা সীতা। এরপর মাতা সীতাকে 16 শৃঙ্গার আমি নিবেদন করলাম। জয় মাতা সীতা। আর 16 শৃঙ্গারের ফুল সহযোগে পূজাবিধি করে দিলাম। জয় মা। এরপর হাত জোর করে মাতা সীতার উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। বন্দে রাম হৃদম্ভোজ প্রকাশাং জনকাত্মজাং ছত্রিবর্গ পরমানন্দ দায়িনী ব্রহ্মরূপিণী। মানা হয় হনুমানের বুকে শ্রীরামচন্দ্রের বাস। হনুমানের বক্ষে তুলসী পাতা লাল চন্দন সহযোগে নিবেদন করে দিলাম। লাল ফুল সহযোগে ওম হং হনুমতে নমঃ লাল ফুল সহযোগে পূজাবিধি করে দিলাম। শ্রীরামচন্দ্রের ভ্রাতাগণের উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম হলুদ ফুল তুলসীপত্র সহযোগে। এরপরে বন্ধুরা শ্রীরামচন্দ্রের বাহনের উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। ওম নমঃ গরুর বাহনায় নমঃ। এরপরে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে সাদা মিষ্টি হলুদ মিষ্টি ফুল তুলসীপত্র সহযোগে নিবেদন করে দিলাম। জয় শ্রীরাম। এরপরে আমি 5 রকম ফল নিবেদন করতে পেরেছি ফুল তুলসীপত্র সহযোগে 5 রকম ফল দিলাম। আপনারা চাইলে 1 রকম ফলও দিতে পারেন।
আর পান করার জন্য তুলসী পত্র সহযোগে জল নিবেদন করে দিলাম। জয় শ্রীরাম। আমি দেখিয়ে দিলাম, দেখুন এরকম করে সুন্দর করে আমি নিবেদন করে দিয়েছি। এখানেও ফলটা দেখিয়ে দিলাম। এরপর আমি মুখ শুদ্ধির জন্য একটি পানের খিলি নিবেদন করলাম। ওর মধ্যে এলাচ আর লবঙ্গ দেওয়া আছে বন্ধুরা। এরপর আমি আরতি করে নিচ্ছি, আপনারা দেখে নিন। এরপরে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে বন্দনা করে নিচ্ছি হাত জোর করে। আপদা মপহন্তারং দাতারং সর্বসম্পদাম লোকভিরামং শ্রীরামং ভূয় ভূয় নমোহম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম নীলাম্বুজ শ্যামল কমলাঙ্গ শীত সমারোপিত বাম ভাগম পানৌ মহাসায়ক চারু চাপং নমামি রামং রঘুবংশ নাথম। তো এই ছিল বন্ধুরা শ্রীরামচন্দ্রের রামনবমীর দিনে পূজাবিধি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমি আগে থেকেই আমার চ্যানেলে সুন্দর করে নবরাত্রির পূজা, অন্নপূর্ণার পূজা, বাসন্তী পূজা সমস্ত কিছু দিয়ে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বটনে দিয়ে রেখে দেবো, যারা যারা দেখেননি দেখে নিতে পারেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। তো লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে।